গতকালকের একটা ভিডিও দেখে ভীষণ খারাপ লাগতেছিল। ফেনীতে মাইকিং করা হচ্ছিল সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য। ফেসবুক স্ক্রলিং করে এসব ভিডিও দেখে আমাদের এতটা খারাপ লাগতেছে, আর যারা ওগুলো সামনাসামনি থেকে ফেস করতেছে তাদের কেমন লাগছে, তারা কি যে বিপদে আছে ওইটা আল্লাহ ছাড়া আর তারা ছাড়া কেউই জানে না। আমরা তো সবাই জানি ফেনী টাউনে পর্যন্ত গলা পর্যন্ত পানি চলে এসেছে, আর সবার অবস্থা খুবই খারাপ। আর সবাই কিন্তু সবার সাধ্য মতো ট্রাই করছে হেল্প করার জন্য। এদিকে আমাদের চট্টগ্রামও কিন্তু ভালো নাই। আমাদের চট্টগ্রামেও হালদা নদী বাঁধ ভেঙে গিয়ে বিভিন্ন জায়গায় অনেক পানি অলরেডি ঢুকে পড়েছে। আসলে এই সব কিছু দেখে আমরা যারা নিরাপদে আছি তারাও কিন্তু ভালো নাই, কেমন জানি অস্থির কাজ করছে যে আল্লাহ কখন আবার সবকিছু স্বাভাবিক করে দিবে। বাংলাদেশের অলরেডি সর্বস্তরের মানুষই কিন্তু তাদের পাশে অলরেডি দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, যে যেরকম পারছে যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছে। এই জিনিসটাই দেখে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে। আর আজকে সারাদিন কিন্তু আল্লাহর রহমতে চট্টগ্রামে বৃষ্টি পড়েনি, আর চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি অলরেডি অনেকটাই কমে গিয়েছে। তো আল্লাহর কাছে একটাই দোয়া করছি যত তাড়াতাড়ি সম্ভব এই বৃষ্টিটাও যাতে বন্ধ হয়ে যায় আর পানিগুলো যাতে নেমে যায়। আপডেটে দেখলাম টিএসসিতে নাকি অলরেডি গাড়ির লাইন লেগে গিয়েছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ। তো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলান্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণগুলো গ্রহণ করতে। জীবনে প্রথমবার এই অতিরিক্ত ভিড়ে মানুষের হিমশিম খাওয়া দেখে খারাপ না লেগে খুবই শান্তি লাগলো, ভালো লাগলো। এমন স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম, তাই না? যারা বিভিন্ন ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, তা হলো বাচ্চাদের কথা। বাচ্চারা কিন্তু 1 বছরের নিচে, বিশেষ করে যে বাচ্চারা আছে ওরা কিন্তু সব ধরনের খাবার খেতে পারে না। তো ওদের কথাও চিন্তা করে কিন্তু ওদের জন্য কিছু খাবার নিয়ে গেলে ভালো হয়। ট্রেনের অবস্থা বর্তমানে এতটাই ভয়াবহ, ওইখানে নাকি ভেতরে রেস্কিউ টিমই প্রবেশ করতে পারছে না। খুবই ভয়াবহ অবস্থা। মানে ওইখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে তাদের ত্রাণ বিতরণের আগে তাদেরকে উদ্ধার করার কথাই তারা বলছে বেশি। অলরেডি বিভিন্ন জেলা থেকে, চট্টগ্রাম থেকেও কিন্তু অলরেডি বিভিন্ন রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার কাজের জন্য চলে গিয়েছে। প্রবাসী হেলিকপ্টারও কিন্তু তাদের উদ্ধার কাজে ইউজ হচ্ছে, যেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমরা যারা বাসায় নিরাপদে আছি তাদের সকলেরই একটা কাজই বেশি করা উচিত, তা হলো বেশি দোয়া করা। এই দোয়া করা ছাড়া আমাদের কিন্তু আর বর্তমানে কিছুই করার নেই। আমার জীবনে তো আমি এরকম ভয়াবহ বন্যা আর কখনোই দেখিনি। বেশি দোয়া করবেন যাতে করে আল্লাহ সবাইকে হেফাজতে রাখে, নিরাপদে রাখে। আর আমরা সবাই তো একসাথে হয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, কারণ ধনী গরিব নির্বিশেষে সকলেই কিন্তু সবাই সবার সাধ্য মতো তাদের পাশে দাঁড়াচ্ছে। এটাই কিন্তু বাংলাদেশের শক্তি, আমাদের শক্তি। ট্রাই করছি আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে। সবাই বেশি দোয়া করবেন। যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু নিরাপদে থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।